একটা মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। আমি আমার ওই বোনকে বলবো, বোন আপনাকে বলতেছি, আপনার শাশুড়ি কলিজার ভিতর থেকে আপনার স্বামীকে মহাব্বত করে, তার দুইটা বেশি কথা বলার অধিকার আছে, প্রয়োজন বোধে আপনার গায়ে হাত দেওয়ার অধিকারও তার আছে। এটা আপনাকে সহ্য করে নিতে হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি তার একটা সন্তানের মতো হয়ে যেতে হবে, তার একটা মেয়ের মতো আপনাকে হয়ে যেতে হবে। তার মেয়েটাকে সে যেইভাবে ভালোবাসে, শাশুড়িদেরকে বলবো আপনার বৌমাকে আপনার মেয়ের মতোইভাবে ভালোবাসতে হবে। তার দুঃখে দুঃখী হতে হবে, তার সুখে সুখী হতে হবে। আপনি যদি আপনার বৌমার দুঃখে দুঃখী হন, সুখে যদি আপনি সুখী হন, তাহলে এই মহিলা সারা জীবন আপনাকে স্মরণে রাখবে। ও মা বোনেরা, এই কথাগুলি বুঝে যাবেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার সেন্টিমেন্ট গরম হয়ে গেল, আমি রাগান্বিত হয়ে গেলাম। বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি বলো আমার মা কোন জায়গা আছে? বলতেছে, তোমার মা ঘরের ওই পাশে আগুন জ্বালাইয়া আগুনের পাশে বসে বসে আগুন তাপাইতেছে। হুজুর শয়তান আমাকে পেয়ে গেল। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করো না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। ওই লোকটা কেঁদে কেঁদে বলতেছে, হুজুর শয়তান আমাকে পেয়ে গেল। যখন শয়তান আমাকে পেয়ে গেল, তখন আমি দৌড়াই যাচ্ছি। আজকে মার সাথে আমি দফা রফা করব, মার সাথে আমার আজকে বোঝাপড়া আছে। প্রত্যেক দিন আমার স্ত্রীর সাথে খালি ঝগড়া করে, আজকে মার সাথে আমার বোঝাপড়া আছে। ছেলের রাগটা মায়ের উপরে চলে আসলো, কিন্তু ছেলে বুঝতে পারলো না তার বউয়ের দোষ আছে। হাই হাই হাই, ছেলেটা দৌড়ায় দৌড়ায় যাইয়া দেখতেছে মা আগুনের পাশে বসে আছে। পিছন দিক দিয়ে যাইয়া মায়ের পিঠের মধ্যে একটা লাথি কষে মারলো। হায় হায় হায়, লাথি মারার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলাটি আগুনের মধ্যে পড়ে গেল। আগুনের মধ্যে পড়ে যায়, আগুনের মধ্যে পুড়ে ছটফট করে বৃদ্ধা মহিলাটি মারা গেল, মা মারা গেল। তখন ওই যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার হুঁশ ফিরে আসলো। হাই হায়, আমি করলাম কি? আমি আমার মাকে লাথি মেরে আগুনের মধ্যে ফেলে দিলাম। কি হলো আমার? কি সর্বনাশ আমি করছি! হইল কি আমার জীবনে? কি ভুল করলাম? হুজুর আমি টান দিয়ে উঠাই দেখি মা আর দুনিয়ায় নাই, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমি পাগলের মতো হয়ে গেলাম। হাই হাই, আমি করছি কি? মা নাই রে। আমি আমার মাকে নিজে হাতে মেরে ফেললাম। আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? আমি পাগল পাড়া হয়ে গেলাম। হুজুর মাকে দাফন কাফন করলাম। দাফন কাফন করার পরে আমি চিন্তা করলাম, না না, এই জীবন আর আমি আর রাখবো না। আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম, স্ত্রী থেকে জুদা হয়ে গেলাম। তারপরেও মন মানে না। কি করলে আল্লাহ ক্ষমা করবে? হুজুর যেই পা দিয়ে আমি মাকে লাথি মারছিলাম, ওই পা আমি খুঁটির সাথে বেঁধে, রশি দিয়ে শক্ত করে বেঁধে, নিজে হাতে কুড়াল দিয়ে কুবাই ওই পা আমি নিজে কেটে ফেলেছি। যদি আল্লাহ মাফ করে দেয়, যদি আল্লাহ ক্ষমা করে দেয়, যদি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু হুজুর তারপরেও আমার মন মানে নাই, না বুঝি ক্ষমা হয় নাই। হুজুর আমি আমার নিজের চোখ নিজে নষ্ট করে ফেলে দিয়েছি। যেই চোখ দিয়ে মাকে দেখে লাথি মারছি, ওই চোখ আর আমি রাখবো না। এই চোখ আমি নষ্ট করে ফেলছি। যদি আল্লাহ ক্ষমা করে দেয়, তারপরেও মন মানে না, ক্ষমা হয়েছেনি, তওবা হয়েছেনি। হুজুর আল্লাহর একজন বান্দার জবান থেকে শুনছি, মাকামে ইব্রাহিমে বসে বসে দোয়া করলে বলে দোয়া কবুল হয়ে যায়। আজকে বছরের পর বছর ধরে মাকামে ইব্রাহিমে বসে বসে কাঁদি, ক্ষমা পাওয়ার জন্য ক্ষমার আশায় আমি কাঁদতেছি, ক্ষমার আশায় কাঁদি। আল্লাহ কি মাফ করছেনি? ক্ষমার আশায় কাঁদি। হুজুর আপনি তো আল্লাহর ওলি, মুরাকাবা একটু দেখেন, আল্লাহ কি ক্ষমা করছেনি? আল্লাহর ওলি সেজদার মধ্যে পড়ে গেলেন, মুরাকাবার মধ্যে পড়ে পড়ে কাঁদের বলে, আল্লাহ তোমার বান্দা জীবনে অনেক বড় ভুল করে ফেলছে। আল্লাহ বিরাট বড় ভুল হয়ে গেছে, বিরাট বড় ভুল, বিরাট বড় ভুল। আল্লাহ বিরাট বিরাট বড় ভুল করে ফেলছে। আল্লাহ
ক্ষমা করছনি, সে তার পা কেটে ফেলছে, চোখ উঠাইছে, মাফ হয়েছেনি। আল্লাহ পাক ইলহাম করে বলেন, আমার বন্ধু বলে দাও, কিয়ামত পর্যন্ত যদি মাকাম ইব্রাহিমে কাঁদে আমি আল্লাহকে ক্ষমা করব না। কিয়ামত পর্যন্ত যদি কাঁদে আমি আল্লাহর ঘর ধরে কাঁদলেও মাফ হবে না। আমি আল্লাহর কাবা ধরেও যদি কাঁদে তাও মাফ হবে না। যতক্ষণ ওর মা ওকে ক্ষমা না করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করব না, ক্ষমা করব না, ক্ষমা করব না, ক্ষমা করব না। জীবনটা বরবাদ। আল্লাহর ওলি তাকে টান দিয়ে কাবা হাতিমে কাবা মাকাম ইব্রাহিম থেকে উঠাইলেন, ওঠ, এখানে কাঁদলে কাজ হবে না। হুজুর তাহলে আমার উপায় কি? চল তোর মায়ের কবর দেখাই দিবি, তোর মায়ের কবরের পাশে বসে বসে কাঁদবি আর মার জন্য দোয়া করবি। যদি তোর মা তোকে মাফ করে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। মা ক্ষমা না করা পর্যন্ত তোর কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। হ্যাঁ যুবক, আপনাকে বলতেছি, নেশা করে ঘরের মধ্যে ফিরে আসে, মাকে বকা দেয়। অনেক যুবক আছে নেশায় আসক্ত হয়ে গেছে, ও জানে না আমার জীবনের কি বড় সর্বনাশ হয়ে যাচ্ছে। নেশায় আসক্ত হয়ে মাকে গালি দিচ্ছে, টাকা না দিলে মার সাথে বকাঝকা, বাবার গায়ে হাত তুলতেছে। ও জানে না ওর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, দুনিয়া আখিরাত। আহা, আমি আমার এই যুবককে বলবো, যুবক যদি এরকম হয়ে যায় তাহলে মাঝে মধ্যে গোরস্থানে দাঁড়াইবা। গোরস্থানের পাশে দাঁড়ায় দেখো 100 বছর আগে যাদের কবর আজকে কবর নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, কবরের ঠিকানা পর্যন্ত আজকে হারায় গেছে। যুবককে বলবো, যুবক রে, কবরের পাশে দাঁড়াইবি। 50 বছর আগের কবরগুলি মাটির সাথে মিশে গেছে, পুরান হয়ে গেছে মাটিগুলি, আজকে নিশ্চিহ্ন, কোনো সারা শব্দ নাই। যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো, তাদের কবরের পাশে যায় দেখো কেউ আজ দাঁড়ায় না, কেউ আজ দাঁড়ায় না। কত এমপি কবরে চলে গেল, যতদিন এমপি ছিল ততদিন মানুষ যাইতো। কত চেয়ারম্যান কবরে চলে গেল, যতদিন চেয়ারম্যান ছিল ততদিন কবরে যাই মানুষ, চেয়ারম্যানের কাছে যাইতো। আজকে কবরে চলে গেছে, চেয়ারম্যানের কাছে আজকেও যায় না। আর হায়, দেশের কত বাচ্চা ছিল, জমিদাররা ছিল, আজকে তারা বাচ্চা জমিদার সব চলে গেছে, কবরের পাশে কেউ যায় না। কিন্তু শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদের কবরের পাশে হাজারে হাজারে লাখে লাখে মানুষ 700 বছর ধরে যাচ্ছে। পৃথিবী যদি 700 বছর থাকে, কোটি কোটি মানুষ আল্লাহর ওলির মাজারে যাবে। এই কথা বলেন ঠিক না বেঠে? আগামী কালও হতে পারে ওই কবর, আগামী দিন হতে পারে, আগামী দিন, আগামী কালও কবর হতে পারে। এক রাজবাড়ির মুসলমান, আগামী দিন কবর হতে পারে। ওই কবরের 3টা প্রশ্নের জন্য আপনি কি প্রস্তুত আছেননি? কামিল হাদিস ফিকা কমপ্লিট করতে পর্যন্ত অন্তত 20 থেকে 22 বছর পার হয়ে যায় আমাদের জীবনে। ও মুসলমান, এই 20-22 বছরে অন্তত একজন ছেলেকে 40টা পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। জীবনের একটা ছোট্ট সার্টিফিকেটের জন্য আপনি 40 বার পরীক্ষা দিলেন। আহা, জীবনের একটা সুন্দর জীবন গড়ার জন্য আপনি 40টা বার পরীক্ষা অবতীর্ণ হয়েছেন। আর জীবনের একটা ছোট্ট সংসার বাঁধার জন্য ছেলেরা বিদেশ যায়, বিদেশে ওরা কত কষ্ট করে বাপ, প্রচন্ড গরমের মধ্যে সূর্যের তাপে ওরা কাজ করে, অথবা কোম্পানিতে কাজ করে, মাথায় করে বোঝা টানে, রাত দিনের বেলা ওরা ওই রাস্তা ক্লিনার পরিষ্কার করে। বাংলাদেশের ছেলেদের কোথায় এমন না, ভিআইপি কাজ দেওয়া হয়, ওদেরকে শক্ত কাজও দেওয়া হয়। ভাগ্য যার খারাপ হয় সে মরুভূমির মধ্যে তার কাজ পড়ে যায়। আমার দেশের অনেক ছেলেরা বুঝে না, বাবা বিদেশ গেছে, মনে করছে বাবা বুঝি অনেক টাকা রুজি করে না। 24 ঘন্টার ভিতরে কোনো কোনো ছেলে 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করে।
আমার দেশের বহু রেমিটেন্স যোদ্ধা সন্তানের মুখে হাসি ফুটাইতে যায় রক্ত পানি করে ফেলে দেয়। আমার দেশের বহু রেমিটেন্স যোদ্ধা বাবা মার মুখের হাসির জন্য এমনকি ওইখানে অ্যাক্সিডেন্ট করেও মারা যায়। কোনোদিন আর বাবা মার চেহারা দেখার সুযোগ হয় না। অনেক রেমিটেন্স যোদ্ধা মায়ের চেহারা দেখতে পারে না, বাবার চেহারা দেখতে পারে না। বাবা মারা গেছে, বিদেশ আছে, কিন্তু করার কিছুই থাকে না। ওরা জীবনের অনেক বড় ত্যাগ স্বীকার করে ওরা রুজি করে। বাপ খুব মনোযোগ দিয়ে কেন রুজি করে? এজন্যই রুজি করে সংসার সাজাবে, সুন্দর বাড়ি হবে, সন্তানকে খাওয়াবে, লালন পালন করবে, বাবা মার মুখে হাসি ফুটাবে। সেই জন্য একটা ছেলে বিদেশে যাত্রা করে, পরিশ্রম করে, রুজি করে জীবন সাজানোর জন্য। আরে ছোট্ট ৬-৭ বছরের একটা ছোট্ট জীবন সাজানোর জন্য যদি একজন মানুষ এত পরিশ্রম করে রে বাপ, একটু চিন্তা করবেন কি ওই কবরের মেহশরের হাসরের ময়দানের জন্যে, বিরাট জিন্দিগির জন্যে আপনি কি এমন মেহনত, এমন পরিশ্রম আপনি করেছেন। আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমি তোমাদের জন্য একটা জান্নাত বানাইছি, জান্নাত। জানো কি এই জান্নাতের মেয়াদ কত? এই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত, নহর, দুধের নহর আর পানির নহর আর শরবত আর মধুর নহর। বান্দারারে জানো কি এই জান্নাতে কতদিন থাকবে তোমরা? খালিদিনা ফিহা, চিরদিন, 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 চিরদিন। জীবনের শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না ভাই। ওই চিরদিনের জন্য আপনি একটা জান্নাতের জন্য কি সদাই করেছেন? আপনি কতদিন আপনি নামাজ পড়েছেন? কতদিন নামাজ পড়েছেন? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার ওযু দিয়ে একটা না 40 বছর নামাজ পড়লেন। 40 বছর নামাজ পড়েছেন। 40 বছর ধরে নামাজ পড়ার পরেও যখন তিনি নামাজে দাঁড়ায় যাইতেন, কেঁদে কেঁদে তিনি হয়রান হয়ে যাইতেন। জাহান্নামের আয়াতগুলি যখন উনি তেলাওয়াত করতেন, থরথর থরথর করে কাঁপতে থাকতেন ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তার সাথে 99 বার স্বপ্নে দেখা দিছে। হয় নাই? জোরে বলেন, আরো জোরে বাবা। 99 বার আল্লাহ স্বপ্নে দেখা দিছে তার সাথে। 99 বার আমার আল্লাহ স্বপ্নে দেখা দিলেন। এত বড় আবিদ জাহিদ, এত বড় ওলি, এত বড় ইমাম, একটা না দুইটা না 16 লক্ষ মাসালা বের করেছিলেন কোরআন হাদিস যাচাই বাছাই করে। হায় হায়, এত বড় ইমাম যখন নামাজে দাঁড়াইতেন, জাহান্নামের আয়াতগুলি আসলে থরথর থরথর করে কাঁপতে থাকতেন তিনি ভয়ে। থরথর থরথর করে নামাজের মধ্যে কাঁপতেন, সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতেন, নামাজে ক্ষুধার ভয়ে কাঁপতে থাকতেন। না জানি রে কি হয় সেই দিন, কি হয় সেই দিন। ও নবীর উম্মত, মাইকের আওয়াজ যত দূর যায়, ওই কবর তো আসবে আজ অথবা কাল। কি উপায় হবে সেই দিন? আগামীকাল কবর আসবে। প্রশ্নের জবাব রেডি করছেননি বাপ? প্রস্তুত আছেননি? কবরের 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য, কবরের 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্যে আল্লাহর নবী বলেন, দ্বিতীয়বারে যখন মিম্বরে কদম রাখছি, তখন জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বাবা মা পাইলো কিন্তু বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাও। হায় হায়, উপায় কি? উপায় কি? উপায় কি? সন্তানের জন্য উপায় কি? কত সন্তান মাকে লাথি মারে, কত সন্তান মাকে ধমক দেয়।
আমি নিজে দেখছি কত সন্তান মাকে ধমক দিয়ে ধাক্কা দিয়ে মাকে ফেলে দিয়ে দেয়, কত সন্তান মাকে গালি দেয়, গালি গালি। উপায় কি? যুবক তোমার হবে কি? নবীজি দেখে বলেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলতেছেন সাহাবীরা রে, জিবরাইল আমিন এসে বলতেছে হুজুর, যে পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, ধ্বংস হয়ে যাক। একটা ঘটনা মনে পড়ছে, আল্লাহর একজন ওলি কাবা শরীফে প্রত্যেক বছর হজ করার জন্য যান। যাই দেখেন মাকামে ইব্রাহিমে বসে বসে একজন বান্দা আল্লাহ 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 বলে কাঁদে, আর বলে আল্লাহ আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। চক্ষু নাই, তার দুইটা পা নাই, ল্যাংড়া এবং কানা। লোকটা বসে বসে কাঁদতেছে। কয়েকবার হজে যাওয়ার পরে শেষবারের মাথায় আল্লাহর ওলি হজরতে আল্লাহর ওলি তিনি শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, তোমার চক্ষু নাই, তোমার পা নাই, তুমি এইখানে বসে বসে কি জন্য কাঁদো? তোমাকে যতবার হজে আসলাম ততবার এইখানে দেখি, কারণটা কি বলবানি? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দেখে দে বলল, হুজুর কে আপনি? বলে আমি শিবলি নুমানি, অথবা অন্য কোন আল্লাহর ওলি হবে, সে যেই হোক না কেন আল্লাহর ওলি। বলতেছে হুজুর আমার একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। যুবক বলবা কি তোমার জীবনের ভুল কি ছিল? তখন যুবকটা কেঁদে কেঁদে হয়রান বলে, হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে এই পর্যন্ত আনছে, আজ আমি অন্ধ, আমি ল্যাংড়া, কি বলবা নিরে যুবক? ছেলেটি ডেকে বলল, হুজুর আমার মা বাবা ছিল কাঠুরিয়া, কাঠ কেটে কেটে জোগাড় করে করে বাজারে বিক্রি করে বাবার সংসার চালাইতেন। আমরা খুবই দরিদ্র মানুষ ছিলাম। আমি বাবার ঘরে মায়ের ঘরে জন্ম নিলাম। আমি তখন ছোট্ট কোলের বাচ্চা। আমার বাবা মারা গেলেন। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা দ্বিতীয় শাদী আর করেন নাই। আমি সন্তানের চিন্তা করে মা সারাটা জীবন কাটাই দিলেন আমাকে নিয়ে। এরকম বহু মা আছে সন্তানের দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহের চিন্তা মা করে না, যে আমি যদি অন্য জায়গা বিয়ে বসি আমার সন্তানদের কি হবে। বহু মা আছে, বহু মা সন্তানের সুখের কত চিন্তা করে মা ওই মহিলা দ্বিতীয় জায়গার বিবাহ বসে না, ওইভাবে সন্তান নিয়ে সারা জীবন কাটায় দেয়। একটা মার জীবনের কত বড় ত্যাগ। ওই সন্তানটা বলতেছে, হুজুর আমার মা দ্বিতীয় বিবাহ আর করেন নাই। ছোট্ট কাল থেকে আমি বড় হলাম মায়ের কোলে। বড় হয়ে যাওয়ার পরে আমি যখন বড় হলাম আমি কাঠুরিয়া হলাম। কাঠুরিয়া যখন হয়েছি তখন আমার মা আমাকে বলল, বাবা তুমি তো রুজি শিখছ, তোমাকে দেখে একটা বিবাহ করাই দেই, ভালো পাত্রী দেখে বিবাহ করাই। মা আমার জন্য একটা পাত্রী দেখে আমার জন্য বিবাহের ব্যবস্থা করলেন। মা জননী মা আমার জন্য বিবাহের ব্যবস্থা করলেন। আমার বিয়ে হয়ে গেল, বছরখানিক ভালোই চললো। এরপর থেকে আমার মায়ের সাথে আমার বিবির সাথে বেমানান হতে লাগলো। ও মহিলারা, মাইকের আওয়াজ যত দূর যায় আমি আমার মা বোনদেরকে বলতেছি, ও মা ও বোন আমার, আপনাকে আমি নসিহত করে যাচ্ছি বোন, আপনি এমন কোনো কুটচাল দিবেন না যে চালির কারণে আপনার শাশুড়ি আম্মা আপনার স্বামীর উপরে নাখোশ হয়ে যায়, বেজার হয়ে যায়। যদি একবার বেজার হয় রে বোন, আপনার জীবন নষ্ট হয়ে যাবে। সংসার আর কোনোদিন সুখ খুঁজে আপনি পাবেন না। একদিন এক মহিলা আমাকে ফোন দিয়া বললেন, হুজুর আমি বিপদে পড়ে আপনাকে ফোন দিছি, প্রত্যেক রজনীতে আমি আপনার ওয়াজ শুনি। আমি বললাম, বোন বলেন কি হয়েছে? বলতেছে, হুজুর বহুদিন আগে আমি আমার স্বামীকে মায়ের কোল থেকে নিয়ে এসেছিলাম, আজকে বহু বছর বার হলো
হুজুর একটা রাতের জন্য দিনের জন্য আমার সংসারে সুখ আসে নাই। হাই হাই হাই, বলতেছে হুজুর একটা দিনের জন্য আমি সুখ পাই নাই, শান্তি পাই নাই, এখন আমি কি করব? আপনার ওয়াজ শুনে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে, আমি তওবা করছি, হুজুর আপনি আমাকে একটা পরামর্শ দেন। আমি বললাম বোন আপনার স্বামীকে নিয়ে আপনার শাশুড়ির কাছে যে মাপ চান। বলে হুজুর আমার স্বামী এখন ঢাকার থেকে যেতে চায় না। আমি বললাম স্বামী যদি না চায় আপনি চলে যান, আপনি চলে যান বৃদ্ধা মহিলার কাছে, আপনি ক্ষমা চান, আপনি তার খেদমত করতে থাকেন। ও মা বোনেরা, বলে দিয়ে যাই এই ছেলেটি কেঁদে বলতেছে হুজুর আমার বিবির সাথে মায়ের ঝগড়া হয়। ঝগড়ার একটা পর্যায়ে ঝগড়া দিন দিন বাড়তে লাগলো। একদিন আমি সকালবেলা কাঠ কাটার জন্য ফজরের নামাজ পড়ে বিবিকে বললাম, বিবিরে আমার খাবারটা তুমি দুপুরে আমার জঙ্গলে পৌঁছাই দিও, আমার কর্মক্ষেত্রে পৌঁছাই দিও। এই কথা বলে আমি আমার কাঠ কাটার জন্য বের হয়ে গেলাম। কাঠ কাটার জন্য যখন বেরোইছি দুপুর করে বিকেল হলো, আমার বিবি আমার জন্য খাবার পাঠায় নাই। সন্ধ্যা করে রাত হয়ে গেল। আমি কাঠগুলি বিক্রি করে বাড়ি ফিরে এসে দেখি আমার স্ত্রী ঘরের এক কোনায় বসে আছে। আমি জিজ্ঞেস করলাম বিবিরে খাবার দাও। ঘরের এক কোনায় চুপচাপ বসে থাকে, কথাবার্তা কয় না। কি যে একটা জ্বালা বুবার মতো বয়ে থাকে, কি যে একটা মুসিবত। মা বোনেরা, ওই মহিলা ঘরের এক কোনায় যে চুপচাপ বসে আছে। ছেলেটা বলতেছে হুজুর আমি স্ত্রীকে বললাম বিবিরে খাবার দাও, সারাদিন পরিশ্রম গেছে। বিবি ধমক দিয়ে বলল স্বামী রান্না বান্না করি নেই। কেন? বলো কি রান্না বান্না কেন করো নাই? বলে তোমার মা প্রত্যেক দিন ঝগড়া করে, আজকেও ঝগড়া হয়েছে। তোমার মা ঘরে থাকলে আমি থাকবো না, আমি থাকলে মা থাকতে পারবে না। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে বান্দা তোমাকে বলছি আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না তুমি, আমি মালিক ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সঙ্গে ইহসান করবে, দয়া করবে, সুন্দর আচরণ করবে, নরম ভাষায় কথা বলবে। এরপর আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, আমার আব্বাজানের মা ছিল সৎ মা। বলি আমার আব্বাজানের মা ছিল সৎ মা, আমার দাদি ছিল সৎ দাদি। আমার মা বলতেন শোন তোর আব্বা তার মাকে এমন ভাবে শ্রদ্ধা করতেন, সৎ মা বলে কোনোদিন কেউ বলতে পারতো না। এমন ভাবে শ্রদ্ধা করতেন তার মাকে যে মা যা বলতো, যা খাইতে চাইতো তোর বাবা তাই আইনে দিত। প্রিয় মুহতারাম উপস্থিতি, আল্লাহ কুরআন শরীফে বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, আল্লাহ বলতেছেন যখন তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তুমি তার সাথে এতই দয়া নরম 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 ভাষায় কথা বলো যাতে তোমার আচরণে তোমার কথায় তোমার মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে, তোমার বাবা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। তুমি এমন ভাবে তুমি তোমার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। ও নবীর উম্মত, ওই আল্লাহর বান্দা ডেকে বলতেছে হুজুর আমি বিবির কথায় আমার হঠাৎ মাথা রাগ হয়ে গেল। ও নারীরা একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ও বোনেরা, যদি স্বামীর ঘরে আসেন অনেক সময় শাশুড়িরা তার অধিকার আছে, আপনাকে দুইটা কথা বলার বেশি অধিকার রাখে, কারণ সে তো মা।
মায়ের অধিকার আছে সন্তানকে শাসন করা, মায়ের অধিকার আছে সন্তানকে ধমক দেওয়া, মায়ের অধিকার আছে আপনার স্বামীর প্রতি তার বিরাট বড় অধিকার। শুধু অধিকার না, এই বৃদ্ধ নারীটা তার সন্তানটাকে সে কোলে পিঠে করে লালন পালন করেছে। কত রজনী এই মা তার সন্তানকে বাতাস করেছে, কত রজনী মা ঠান্ডার মধ্যে ঘুমায় সন্তানকে গরমের মধ্যে রেখেছে, কত রজনী মা নিজে না খায় সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। আপনি যদি দেখেন একটা পাখি থেকে আপনি বুঝে যান, পাখির যদি 4টা বাচ্চা থাকে দেখবেন পাখিটা দৌড়াইয়া খাবার নিয়ে আসে, একটার মুখের মধ্যে খাবার দিয়ে চলে যায়, আবার দৌড়ে আসে, আবার কোথার থেকে খাবার নিয়ে আর একটার মুখের মধ্যে খাবার দেয়, আবার পাখি উড়াল দেয়, আবার খাবার নিয়ে এসে আর একটার মুখের মধ্যে খাবার দেয়, আবার উড়ে যায়, আবার দৌড়ে এসে খাবার নিয়ে আবার মুখের মধ্যে খাবার দেয়। আরে একটা মা পাখি বাচ্চাকে 4টাকে সমানভাবে খাবার দেয়। একটা গরুর যদি বাচ্চা হয়, আপনার গাভীর যদি বাচ্চা হয়, এই বাচ্চাটাকে কোলে করে আপনি সারাই রাজবাড়ী, মোহাম্মদপুর, এই রসুলপুর, এই অঞ্চলে রামপুর দিয়ে আপনি যদি ঘুরেন, সারা এলাকায় যদি ঘুরেন, নদীর মধ্যে ঝাঁপায়া পড়েন, ওই গাভীটা আপনার পিছন পিছন নদীর মধ্যে ঝাঁপায়া পড়বে। গাভী আপনার মহাব্বতে ঝাঁপায় না, গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে আছে, ও বাচ্চার মায়া ভুলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? তার মানে গাভী কলিজার ভিতর থেকে বাচ্চাকে ভালোবাসে। হ্যাঁ প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবা। আমার কথাগুলি শুনে দোয়া করে তারপরে বাড়ি যাবেন। একটা লোকও দোয়া ছাড়া যাবেন না। এমন তো নয় আমি আপনাদেরকে নিয়ে সারা রাত বয়ান করব না। বলবেন হুজুর দোয়া করে কেন যাব? আহারে ওই মা কবর দেশে ঘুমাই গেছে, ওই বাবা কবর দেশে ঘুমানো, কবর থেকে তারা দেখে আমার খোকা, আমার করিম আজকে মাহফিলে গেছে, করিম বুঝি আমার জন্য আজকে কিছু পাঠাবে। একটা বাবা যখন বিদেশ যায়, বিদেশ থেকে ফিরে আসবে, ছোট্ট ছেলেটি, ছোট্ট মেয়েটি ঘরের মধ্যে দাদারে বলে, নানাকে বলে, নানিকে বলে, প্রতিবেশীকে বলে, ছোট ছোট বাচ্চাদেরকে বলে, জানিস আমার বাবা আজকে আসবে বিদেশ থেকে, আমার জন্য খেলনা আনবে, প্লেন আনবে, বিস্কুট আনবে, চকলেট আনবে। ছোট্ট বাবাটি, ছোট্ট ছেলেটি, বাবা বিদেশ থেকে কিছু নিয়ে আসবে, এই খুশিতে আমেজে সারা বাড়ি দৌড়ায়, খেলাধুলা করে, বিরাট খুশি। বাবা আসবে আমার জন্য খেলনা নিয়ে আসবে, আমার জন্য চকলেট আনবে। আপনি জানেন আপনাকে খুশি করার জন্য সেই দিন বাবা বাজার থেকে নিজে খাবার খায় নাই, আপনার জন্য পকেটে করে খাবার নিয়ে আসছিল। আজকে আপনি মাহফিলে আসলেন, দোয়া না করে চলে গেলেন, আপনি বাবার জন্য কবরে কিছুই পাঠাইলেন না। হতভাগা অপদার্থ সন্তান মাহফিলে আসে, লটপটি চটপটি বাদাম চানাচুর কিনে কিনে খেয়ে খেয়ে ঘুরে ঘুরে চলে গেল, কিন্তু বাবার জন্য, মায়ের জন্য, দাদা দাদির জন্য কিছুই পাঠাইল না। আল্লাহ বলেন মানুষ বড় নিমখারাম, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় বেঈমান। আসলে এই কুকুর বেঈমানি করে না, বিড়াল বেঈমানি করে না। আপনি বিড়াল পালবেন, নিয়মিত আপনার বাড়ি ওই ইঁদুর পাহারা দিয়ে ইঁদুর মেরে মেরে আপনাকে সাফ করে দিবে। আরে আমার বাসাতে আমার ছোট্ট মেয়েরা নানি বাড়ি থেকে বিড়াল এনেছিল, সেই বিড়ালটা এখনো অনেকগুলি বাচ্চা দিচ্ছে। তারপরও যেখানেই থাকুক না কেন, যত দূরে সারা বসুন্ধরা ভরে ঘোরার পরে তারপরও বাড়িতে চলে আসবে, বাসায় চলে আসবে। রাত্রিবেলা এসে তেলা পোকা, কোনো পোকা টোকা আসলে এগুলি মেরে মেরে দিয়ে আবারও চলে যায়। আর একটা বিড়াল বেঈমানি করে না, একটা কুকুর বেঈমানি করে না। একটা পাখি যদি আপনি তারা খাবার দেন, এই পাখিটা উড়ে উড়ে ফিরে আবার চলে আসে। একটা মুরগি আপনি যদি ওরে খাওয়ান, প্রতিবেশীর বাড়িতে কত ঘর আছে, অন্য ঘরে যায় ডিম দিবে না, আপনার ঘরের ভিতরে এসে ডিম পারবে। একটা মুরগি বেঈমানি করে না বাজান, একটা মুরগি আপনার সঙ্গে বেঈমানি করে না, ঘুরে ঘুরে এসে আপনার ঘরের মধ্যে এসে ডিম দিয়ে যায়।
বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। আমাদেরকে রব্বে কারিমের দরবারে কৃতজ্ঞ বান্দা হওয়া লাগবে। যুবক বন্ধু, বাবাজি শুনে যান, ওই মা কবর থেকে দুয়ার আশায় বসে আছে। কোন কোন হাদিসের পরিভাষায় কবরের উপরে রূহগুলি উঠে উঠে প্রতীক্ষায় তাকানো আছে। ইসলামপুর মোহাম্মদপুরে মাহফিল হচ্ছে, রাজবাড়িতে ওই যুবকরা মাহফিল দিচ্ছে। এই মাহফিল থেকে বুঝি আমার খোকা আজকে দোয়া পাঠাবে আমার জন্য। আল্লাহর হাবিব বলেন, মিম্বরে কদম রাখছেন, এমন সময় নবীজি বলেন আমিন। দ্বিতীয় কদম রাখার পরে নবী বলেন আমিন। দ্বিতীয় কদম মোবারক রাখার পরে বলেন আমিন। সাহাবীরা বলেন, হুজুর তিনবার আমিন বলেন, কারণ কি? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, তিনবার আমিন বললাম এই জন্য। প্রথম আমিন বললাম, জিব্রাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, যে আপনি নবীজির নাম মোবারক শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আপনি নবীজির নাম শুনল কিন্তু দুরূদ পড়ল না, সে ধ্বংস হোক। নবীজি কবুল করে বলেন আমিন। সাথে সাথে আসমানে কবুল হয়ে গেল। বন্ধুদেরকে বলবো, বন্ধু আপনি যেই পীরের মুরিদ হন না কেন, নবী নিয়ে সাবধান, ঝগড়া করবেন না। আমি আমার ভাইদেরকে বলবো, যারা অন্য অন্য বিভিন্ন মাদ্রাসাতে পড়েন অথবা সুন্নিপন্থী আপনারা পছন্দ করেন না, আমি আমার ওই ভাইদেরকে বলবো, ভাই একটা কথা বলে যাব, মনে রাখবেন নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ না পড়লে যদি সে ধ্বংস হয়, তাহলে একবার চিন্তা করেন তো নবীর নামের ইজ্জত কত, নবীর নামের দাম কত। এই দাম আমি ভাষায় আপনাকে বুঝাইতে পারবো না। অতএব নবীর ইজ্জতের চাদর নিয়ে টানা হেঁচড়া করবেন না, তাতে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কেন? এরা আল্লাহকে খুশি করেছে। জমিদাররা জমি পাওয়ার জন্য পাগল ছিল, বাচ্চারা বাচ্চাহির জন্য পাগল ছিল। দুনিয়ার কোটি কোটি খুব নরম তবিয়তে ব্যবহার করবে, খুব নরম তবিয়তে ব্যবহার করবে, খুব বিনয়ে 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 ব্যবহার করবে। তুমি তোমার পিতা মাতার সাথে খুবই বিনয়ে বিনয়ে ব্যবহার করবে। কেন বিনয় বিনয় ব্যবহার করবে? শুধু ব্যবহার করলে হবে না। আল্লাহ পাক বলতেছেন, তোমার বাবা মা যদি মারা যায় তাহলে তুমি এইভাবে দোয়া করো, আকুরু রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে ওইভাবেই জান্নাতে লালন পালন করেন যেভাবে পিতামাতা আমাকে ছোটকালে লালন পালন করেছিল। সুবহানাল্লাহ, একসাথে আরো জোরে। ছোটকালে সগীরা 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 কিভাবে লালন পালন করছিল, একটু আপনাকে আমি মানে বাস্তবতার নিরিখে বুঝাচ্ছি। ছোট্টকালে আমি যখন মায়ের কোলের মধ্যে ছিলাম, মা আমাকে নিয়ে নানি বাড়ি যাচ্ছে। বাসের ভিতরে গাড়ির মধ্যে আমি মায়ের কোলের মধ্যে বাথরুম করে দিছি। আমি যখন মার কোলে বাথরুম করছি তখন বাবারে সবার মুখে কাপড় চলে গেল, কিন্তু মার মুখে কাপড় যায় নাই। কি কথা বলেন না কেন? সবার মুখে কাপড় গেল, মার মুখে কাপড় গেল না। সবাই বলল, হায় হায়, বাচ্চা বাথরুম করে দিয়েছে, কি দুর্গন্ধ। আর সময় পেল না, আপনি বাচ্চাটা নিয়ে এইভাবে আইসেন, একটা গাড়ি রিজার্ভ করে যাইতারেন নাই। অনেকে অনেক কথা বলে ফেলবে অথবা বলেও ফেলে দেয়, কিন্তু মার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। মা হাজার কথা শুনলেও সন্তানের চেহারার দিকে তাকায় মার মনে ব্যথা পায় নাই, কারণ ও আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার অংশ। এ যুবক, বুঝে যাস, তুই আজকে বুঝে যাবি, বুঝে যাবি বন্ধু, বুঝে যাবি। তোর জন্য বাঁচার জন্য বলতেছি, যেমনে বেঁচে যাবি এমন বাঁচা বাঁচবি। পৃথিবীতে কোনোদিন রিজিকের পিছনে দৌড়াইতে হবে না,
রিজিক তোমার পিছনে দৌড়াবে, ইজ্জতের পিছনে দৌড়াইতে হবে না, ইজ্জত তোমার পিছনে দৌড়াবে বন্ধু। যদি দুনিয়ার মধ্যে একটা কাজ করো, বাবা মার সেবা করে যাও, খেদমত করে যাও। বলে হুজুর খেদমত কেমনে করব? আজকে বুঝাইতেছি আপনাকে, খুব মনোযোগ দিয়েন। মা আপনাকে কোলের মধ্যে নিয়ে, আপনার বুকের মধ্যে নিয়ে মা আপনার দুধ পান করিয়েছে 1 বছর না 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুগ্ধ পান করেছেন। 40 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা দুধ হয়। এইভাবে দুধ খাইতে খাইতে আপনার 2টা বছর পার হয়ে গেল। 2 বছর ধরে মার রক্ত আপনি পান করেছেন। ও বন্ধু যুবক, আপনি যখন ঘুমাইতেন, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, প্রচন্ড গরম, দুনিয়ার সব মানুষ তখন ঘুমায়, কিন্তু মা ঘুমায় নাই। মার হাত আপনার চলতেছে। মা পাখার বাতাস দিচ্ছে রে বন্ধু, মা পাখার বাতাস দেয়, মা পাখার বাতাস দেয়। মার ঘুম এসে গেছে, পাখা পড়ে গেছে, আবার ঘুম ভেঙে গেল, আবার বাতাস দেয়, আবার ঘুম আসছে, পাখা পড়ে গেছে, আবার ঘুম ভেঙে গেল, আবার বাতাস দেয়। এইভাবে 1 বছর না 2 বছর না, প্রায় 10 বছর পর্যন্ত মা তোমার জন্য পাখার বাতাস বেরিয়েছে। প্রায় 7 থেকে 8 বছর পর্যন্ত তোমার পায়খানা প্রস্রাব সাফ করেছে। তোমার কাপড় চোপড় মা নিজে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে তোমার গায়ে পরায় দিয়ে মাথায় তেল মালিশ করে দিছে। 1-2 বছর না, 7 থেকে 8 বছর পর্যন্ত মা তোমার কাপড় ধুয়ে দিল। তুমি আজকে বড় হয়ে মার কয়দিন কাপড় ধুয়ে দিছো? তুমি আজকে বড় হয়েছো, মার কয়দিন কাপড় ধুইছো? মনে করছো 2 বেলা খাবার দিলে হক আদায় হয় নাকি? কে বলছে তোমাকে এগুলি? ওষুধ কিনে দিলে হক আদায় হয়ে যায়, কে বলছে তোমাকে? কে বলছে তোমাকে? কে শিখিয়েছে তোমাকে এই খেদমত? আরে মা তোমার 10 বছর কাপড় ধুয়ে দিল। শুধু 10 বছর না, কত সন্তান আছে 15-20 বছর পর্যন্ত মা কাপড় ধুয়ে দেয়। আস্তে করে কলেজ ইউনিভার্সিটি থেকে স্কুল থেকে আইসা কাপড়টা খুলে দেখা, মা ধুয়ে দিও। এইভাবে ছেলে চলে গেল, ছেলের কাপড় মা ধুয়ে দিচ্ছে বছরের পর বছর। কত বছর মা কাপড় ধুইল রে, তুই একটা দিনের জন্য ধুলি না বন্ধু। দাবি করো জান্নাত পেয়ে যাবা, নাকি জান্নাত কিনে মামু বাড়ির ফুদ্দারি সম্পদ পাইছো? জান্নাত পাইতে হলে মায়ের খেদমত করাই লাগবে। মা খুশি না হওয়া পর্যন্ত জান্নাত হবে না, বাবা খুশি না হওয়া পর্যন্ত জান্নাত হবে না। কথা বলেন ঠিক কিনা? রাজবাড়ির মুসলমান, দূরে বহু দূরে কাছে যারা যে যেখান থেকে শুনের কথাগুলি শুনে যান, এই মা আপনাকে কিভাবে সেবা করলো দেখেন। খাবার রান্না করে মা আপনার মুখে খাবার তুলে দিছে, আপনি খাইতে চান নাই, মা জোর করে খাওয়াইছে। খান নাই, মা বিভিন্ন কলা কৌশল দিয়ে খাওয়াইছে। খান নাই, মা মুখ পুতুল টুতুল দেখে বহু কিছু দিয়ে জোর করে খাওয়াইলো। বছরের পর বছর মা এইভাবে আপনাকে লালন পালন করেছে। বহু রজনী মা নিজে ঘুমায়নি, আপনাকে ঘুম পাড়াইয়া। আজকে মা বৃদ্ধ হয়ে গেছে, মার শক্তি নাই। কত যুবক আছে চিন্তা করে, মার বয়স হয়ে গেছে, মরে না কে? হাই 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 হাই। অনেক বৌমা আছে আমার দেশে, অনেক নারী, অনেক মহিলা আছে বলে এই বুড়িটা মরে না কে, এই বুড়াটার জেলে কষ্টে আছি, বুড়া মরে না কে? আরে তুই তো কুত্তার চাইতে খারাপ, কুত্তাও তোর চাইতে ভালো। এই কথা বলে ঠিক না বেঠে? কুত্তার চাইতেও খারাপ, কুত্তাও ওর চাইতে ভালো। হ্যাঁ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? এই জন্য নবী সাহাবী হযরত ওয়াসাল কারনি, আল্লাহু আকবার কর না। কষ্ট হচ্ছে? তাবরক নাই দিয়ে চলে যাবেন? আমাকে আর 10টা মিনিট সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বসেন, বসতে হবে বাপ। এই কথাগুলি চলে গেলে আর পাবেন না।
আমার এই কথা যদি একটা যুবক বন্ধু বুঝে যায় তার জীবনটা পরিবর্তন হবে ভাই। একটা লোকও যদি বুঝে যায়, একটা লোকও যদি বুঝে যায় তাহলে জীবন পরিবর্তন হবে। খেদমত, মায়ের সেবা কিভাবে করতে হয় আমি আপনাকে বুঝাচ্ছি হাতে কলমে, এভাবে বুঝে যাবে। যেই মা আপনাকে আপনার পিছনে 30 বছর পরিশ্রম করলো, যেই বাবাটা আপনার পিছনে 30 বছর পরিশ্রম করলো, হেঁটে ধরে 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 বাবা আপনাকে হাঁটা শিখাইলো, স্কুল কলেজে নিয়ে গেল, পরিশ্রম করতে করতে একটা বাবা রক্ত পানি হয়ে যায়, চুলদারিগুলি তাড়াতাড়ি পেকে যায়। ওই বাবাকে বলবেন, বৃদ্ধ বাবা তুমি কেন জমি বিক্রি করে ভালো মন্দ খাইয়ে যাও না? বৃদ্ধ বাবাটা জবাব দেবে, দেখ আমার ছেলে মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ আছে, আমি যদি খাইয়ে যাই তাহলে ওরা কোন জায়গায় যায় দাঁড়াবে? আহারে সন্তানের মায়ায় নিজের মায়া বাবা করে নাই, জমি জমা বিক্রি করে নাই, বাবা সন্তানের চিন্তা করে জমি রেখে দিয়েছে। আজকে ওই বাবা বৃদ্ধ হয়ে গেল, তুমি বাবাকে ধাক্কা দিলা, তুমি ধমক দিলা। আল্লাহর কসম করে বলি, ধমক দিতে দেরি হয় আর সে মোল্লা বেজার হতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ নবীর উম্মত, হযরত ওয়াসিল কারনী নবীর আশিক সাহাবী, কত বড় আশিক জানেননি? রাসূল কারীমের দর্শে বসে একটা দিনও হাদিস শোনার সুযোগ হয় নাই, একটা দিনও কোরআনের আয়াত শোনার সুযোগ হয় নাই, কিন্তু তার দাম কত জানেননি? একটা বারের জন্য নবী দেখার সুযোগ হয় নাই, একটা মাত্র কারণ তার ঘরে একটা মা ছিল, এই মাটা অন্ধ ছিল। ওয়াসিল কারনী যেখানে যাইতেন মাকে কাঁধে করে নিয়ে যাইতেন, যেখানে যাইতেন মাকে কাঁধে করে নিয়ে যাইতেন। যুবক বন্ধু শুনে যাও, ওয়াসিল কারনী নিজের কাঁধে করে মাকে নিয়ে যাইতেন। হাই 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 হাই, কথাগুলি বুঝে যান। মাকে কাঁধে করে নিয়ে যাইতেন, উনি ছাগল চড়াইতেন, ছাগল চড়াইতেন। একটা মা তার সন্তানকে যেমন কাঁধে করে নিয়ে সারা দেশে ঘুরে, মা যেখানে যায় সন্তানটাকে সাথে করে নিয়ে যায়, সন্তান ছাড়া মা যাইতে পারে না। এই সন্তানটাকে মা যেখানে যায় মাকে কাঁধে করে, মা কাঁধে করে নিয়ে যায়, পিঠে করে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়, হাতে ধরে নিয়ে যায়। বাজানো ওয়াসিল কারনী তার মাকে ওইভাবে কাঁধে করে নিয়ে ঘুরতো, ছাগল চড়াইতো জঙ্গলে জঙ্গলে, পাহাড়ে পাহাড়ে, মরুভূমি মরুভূমিতে। উনি যেখানেই যাইতো মাকে কাঁধে করে নিয়ে যাইতো, নিজে রান্না করতো, মাকে রান্না করে মার মুখে খাবার খাওয়াই দিত, মারে গোসল করাইয়া তেল টেল মালিশ করে দিয়া, মার বিছনাপতি সাজাই দিয়া, কাপড় চোপড় দিয়া মাকে ঘুম পাড়াইতো। একটা বাচ্চাকে মা যেইভাবে ঘুম পাড়ায়, ওয়াসিল কারনী তার বৃদ্ধ মাকে এইভাবে ঘুম পাড়াইতো। আহা, ওয়াসিল কারনীর মা, ওয়াসিল কারনী ছাড়া আর কেউ আপন ছিল না, আর মা ছাড়া ওয়াসিল কারনীর কেউ আপন ছিল না। সহিহ মুসলিমের কিতাব ফাযাইল ওয়া সাহাবিন নবী, বাবু ফাযাইল ওয়াসিল কারনীর মধ্যে আসছে, নবীজি ফরমান, ওমরকে একদিন ডাক দিয়ে বললেন, ওমর যদি কোনোদিন আমার ওয়াসিল কারনীকে পাও তাহলে আমার ওয়াসিল কারনীর কাছ থেকে তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও। হ্যাঁ, হয় নাই? আরো জোরে। আরে ওমর কে? ওমর তো সেই ওমর যে রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় যায় নাই। আরে ওমর তো সেই ওমর, নবী বলতেন ওমর আমার পরে কেউ নবী হলে ওমর হতো নবী। ওমর তো সেই ওমর যে ওমর তো সেই ওমর যাকে আল্লাহ এত সম্মানিত করলেন, মর্যাদাবান করলেন। হাই হাই হাই, হযরত ওমর তো সেই ওমর যিনি মুসলমানদের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। ওমর তো সেই ওমর যে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেল। আল্লাহর নবী তারে ডাক দেখে, ওমর তোমার মাগফিরাতের জন্য দুয়ার দরকার হলে আমার ওয়াসিল কারনীর কাছ থেকে ওয়াসিল কারনীর কাছ থেকে তুমি দোয়া চেয়ে নিও, কারণ আমার ওয়াসিল কারনী তোমার জন্য ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে।
তাহলে উসিলা আছে? আসতে বলবেন না, জোরে উসিলা আছে। আল্লাহর নবী নিজেই উসিলা শিখিয়ে দিচ্ছে যে যাইয়া নিজের জন্য ওয়াসাল কান্নির মাধ্যমে ক্ষমা চাবে। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া? আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওই ভাইরা কয় উসিলা বলে কিছু নাই, উসিলা মানে শিরিক, এইগুলি সব বেদাত। যারা বেদাত বলতেছে আমি ওনাদেরকে বলবো, তাহলে আপনি বলেন হযরত ওয়াসাল কান্নির ব্যাপারে আল্লাহর নবী নিজে উসিলা শিক্ষা দিলেন, তাহলে নবী কি বেদাতি কাজ করছে? নবী যদি বেদাত করে আমরা সুন্নিরাও সারা জীবন এই বেদাত করবই, কি কথা কর না কেন? ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন এরপরে আমার ওয়াসাল কান্নিকে বইল, আমার ওয়াসাল কান্নি যাতে আমার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করে, কারণ আমার গুনাহগার উম্মতের জন্য যদি আমার ওয়াসাল কান্নি দোয়া করে, দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। এই জোরে বলেন আল্লাহু আকবার। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। ও নবীর উম্মত, ওয়াসাল কান্নি জীবনে রসুলের দর্শে কোনোদিন একটা হাদিস শুনে নাই, কোরআনের আয়াত শুনে নাই, কিন্তু তার দাম এত কত। দুইটা কারণে তার দাম হইল, একটা নবী ভালোবাসার জন্যে, আর একটা হলো মায়ের সেবা করার জন্যে। উহুদের ময়দানে নবীজির দাঁত ভেঙে গেল, ওয়াসাল কান্নি বললেন না, নবীরটাই নাই, আমারটা রেখে লাভ কি? পাথর হাতে নিয়ে পিটাইয়া 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 নিজের দাঁত ভেঙে ফেলেছিলেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হায় হায় হায়, নবীর মোহাব্বত কি জিনিস, ওয়াসাল কান্নি থেকে শিখে যাওয়াটা জরুরি। একটু চিন্তা করেন তো, দুইটা কারণে আল্লাহ তাকে এত বড় ইজ্জতওয়ালা বানাইছে। দোয়া করতে দেরি হইতো, আসমান থেকে আসতে দেরি হতো না, অথচ ছাগল চড়াইতেন, ছাগল চড়াইতেন তিনি, মাঠে ময়দানে দুম্বা চড়াইতেন। আজকে আমরা মনে করি আমি মনে বিরাট বড় হুজুর, আমি বিরাট বড় শাইখুল হাদিস, বিরাট বড় প্রিন্সিপাল, বিরাট কিছু হয়ে গেছি। না না, আপনি শিক্ষিত যত হন না কেন, কলিজায় নবীর মোহাব্বত না আসা পর্যন্ত 4 পয়সা দাম নাই। কলিজায় নবীর মোহাব্বত না আসা পর্যন্ত 4 পয়সা দাম। আপনি যেই হন না কেন কোনো কাজ হবে না। আল্লাহ নবী বলেন লা ইউমিন, ইমানের স্বাদ তুমি নিতেই পারবা না হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সম্পদ, সহায় সম্পদ, সন্তান সন্ততি, পিতা মাতা, তোমার যা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসা পর্যন্ত তুমি ইমানের স্বাদ নিতে পারবা না। এই জন্য কাজী নজরুল দাড়িও নাই, মোছও নাই, কি চমৎকার তিনি লিখে ফেললেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাই। ও মুসলমান ফিরে আসেন, এ মুসলমান ফিরে আসেন। আমি আমার কলিজার টুকরো যুবকদেরকে বলবো, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, সাবধান আজকে বলে দিয়ে গেলাম। অনুরোধ করলাম বন্ধু, জীবনে অনেক কষ্ট আসতে পারে, অভাব আসতে পারে, দুর্ভিক্ষ আসতে পারে, তোমার রুজি কম হতে পারে, কিন্তু ঘরের মধ্যে মা, সাবধান মায়ের সঙ্গে রূঢ় আচরণ করিও না। ঘরের মধ্যে বৃদ্ধ বাবা, সাবধান বাবার সঙ্গে খারাপ কথা বলিও না। বন্ধু যুবক, দুনিয়ার মধ্যে তিনটা জিনিস যদি চাও, আমার চেহারার দিকে তাকাও, তিনটা জিনিস যদি চাও, 1 নম্বরে দৌলত, 2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে হায়াত। 1 নম্বরে সম্পদ, 2 নম্বরে সম্মান, 3 নম্বরে হায়াত। 1 নম্বরে সম্পদ, 2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে হায়াত। এই তিনটা জিনিস যদি দুনিয়ার মধ্যে চান, তাহলে অবশ্যই পিতা মাতার খেদমত করতে হবে ওইভাবে যেইভাবে বাবা মা আপনার খেদমত করেছে, যেইভাবে বাবা মা আপনাকে ছোট্ট করে লালন পালন করেছে, ওইভাবেই আপনাকে বাবা মার লালন পালন করতে হবে, ওইভাবে বাবা মাকে আপনাকে খেদমত করতে হবে। বাবা মার কাপড় ধুয়ে দিবেন। ফরিদি, আল্লাহু আকবার, আল্লাহ আমার নসিবে হয়েছে, আমি ক্লাস 10 পর্যন্ত মায়ের খেদমত করেছি। কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে, রান্না বান্না থেকে শুরু করে, হাড়ি বাতিল মাজা পর্যন্ত মার করে দিতাম। এই সুযোগ আমার নসিব হয়েছে। সেই দিনের মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে গেছে আমার। সেই দিনের মায়ের দোয়া বুঝি কবুল হয়েছে আমার। আমার মা সারা জীবন আমার জন্য দোয়া করত, সারা জীবন আমার জন্য দোয়া করত। আমি যখনই সুযোগ পাইতাম তখনই মায়ের খেদমত করতাম। আমার সুযোগ হইলেই আমি করার চেষ্টা করতাম। সারা জীবন আমার মা আমার জন্য দোয়া করে গেছেন। এমনকি আমার জীবনের যত টাকা রুজি হইতো, আমার মা ছিল আমার ব্যাংক, আমি আমার মায়ের হাতে সব টাকাগুলি দিয়ে আসতাম। আমার ওয়াজের জীবনের যত টাকা রুজি হয়েছে, যত জীবনে যত যেখান থেকে টাকা রুজি, মা ছিল ব্যাংক, মার কাছে দিয়ে আসতাম, সব দিয়ে আসতাম। আমার কাছে রাখতাম না, আমার স্ত্রীর কাছে দিতাম না। বাংলাদেশ না, পৃথিবীর যেখান থেকে আসতাম। মা বাসা থেকে কয়েকবার ইন্ডিয়া সফর করছি, কয়েকবার ইন্ডিয়া, ভুটান মা থাকতে আমি ঘুরে আসছি, মাহফিলে সফর করে আসছি। এবছরও যাব, মার্চে আবার প্রোগ্রাম আছে মুর্শিদাবাদ, অনেক প্রোগ্রাম আছে, নেই না, টাইম পাই না। বাংলাদেশের সময় করে বাট ইন্ডিয়া যাবো কোন সময়। তো যাই হোক, হেরা খুব আফসোস করে। তো অনেক মানুষ হয়, 50,000 1 লক্ষ মানুষ হতো সেই সময়। আমি গেলাম, এত বড় বড় সম্মেলনে যাইতাম। তো যেখান থেকে যত দূর থেকে আসতাম, যা কিছু নিয়ে আসতাম আগে মার হাতে দিতাম। আমার এই আদত ছিল, অভ্যাস ছিল এটা। আমার সন্তান আদি, স্ত্রী পুত্র পরিজন, ভাইস্তে ভাগনা, কারো আগে দিতাম না, কারো কাছে না, আমি সব কিছু নিয়ে আগে মার কাছে দিতাম। এই জন্য সারা জীবন আমার জন্য দোয়া করে গেছে। আমার এই জীবনের দোয়াটা কাজে লাগছে। এই জন্য আল্লাহর মেহেরবানি আজও পর্যন্ত আমি কোথাও অসম্মানিত হইনি। আল্লাহ আমাকে বিজ্জিতি করে নেই, কোথাতেও না, পৃথিবীর কোথাতেও না। বল্লাহি, আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ আমাকে কোথাও লজ্জিত করেনি আজও পর্যন্ত না। কোথাও আল্লাহ আমাকে লজ্জিত করেনি। আমি যেখানে নামাজ পড়াই, যেখানে যে এলাকাতে থাকি, যেখানে নামাজ পড়াই, আমার মুসল্লি পড়াই 4 থেকে 5,000 মুসল্লি হয় প্রত্যেক জুমাতে। আল্লাহর মেহেরবানি, প্রত্যেক জুমাতে 4 থেকে 5,000 মুসল্লি, সর্বপ্রকারের মুসল্লি, তাবলিগ, চরমনাই, জামাত ইসলাম, লা মাযহাবি, সুন্নি, গায়রে সুন্নি, বিভিন্ন পীরের মুরিদ। আল্লাহর কসম করে বলতেছি, আমি যখন কিয়াম করি তখন যারা মসজিদে থাকে সব কিয়াম করে, একটা লোকও বেদারানো থাকে না। আমাকে সব সম্মান করে, মানুষ খুব ইজ্জত করে। কমিটির প্রত্যেকটা মুরব্বী আমাকে সম্মান করে, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। ওনারা হাই লেভেলের মানুষ, তারপরেও আমাকে খুব সম্মান করে, খুব স্নেহ এবং আদর করে, খুব ইজ্জত করে, এতটা সম্মান আমাকে করে, তা আমি এই বয়সে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বা ওনাদের মতো হাই কোয়ালিটির মানুষরা আমাকে ইজ্জত করে, যাদের অর্থের কাছে আমি কিছুই না,
যাদের কোটি কোটি টাকা বাড়ির একটা অংশ বিক্রি করলে আমার হইতো না, আমাকে সম্মান করে, তারা খুব ইজ্জত করে। মোহতারাম উপস্থিতি, আমি আমার কলিজার টুকরো যুবক ভাইদেরকে বলব, এমন জীবন করিয়েন গঠন, হাসিবেন আপনি, কাঁদিবেন ভুল। আপনাকে অনুরোধ করব, মোহতারাম যুবক আমার বন্ধুদের, এখনই সময়, বৃদ্ধরা তো বয়স হয়ে গেছে ভাব। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, অনেকে রাজনীতির জন্য, টাকার জন্য, ওই অনেক সময় এই দুনিয়ার অনেক ক্রেডিটের জন্য আপনারা বিভিন্ন অর্থে টাকা খরচ করে থাকেন। আমি আপনাদেরকে একটা পদ্ধতি বলে দিয়ে যাই, যে পদ্ধতিটা পৃথিবীর সমস্ত খোলাফে রাশিদিন করেছিলেন, পৃথিবীর সমস্ত আল্লাহওয়ালা বাচ্চারা করতেন। বলে হুজুর সেটা কি? আপনার এলাকাতে ঘুরে 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 আপনি দেখবেন কার ঘরে অভাব আছে। ঘুরে ঘুরে, আমি যুবকদেরকে বলতেছি যাদের অর্থ করি আছে, আমি ওই যুবক বন্ধুদেরকে বলতেছি যাদের অনেক অর্থ আছে, বিদেশ থেকে ঘুরে আসছেন, পয়সা করি আছে, অর্থ আছে, আপনার অর্থটা নষ্ট হবে না। মানুষকে দিলে, মানুষকে খাওয়াইলে অর্থ নষ্ট হয় না। পৃথিবীর বহু বড় বড় বাদশা যারা ছিলেন, আল্লাহওয়ালা বাদশা যারা ছিলেন, তারা ঘুরে 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 দেখতেন কার ঘরে অভাব আছে। ওই অভাবটা সে রাত্রিবেলা যে পুরা করে দিয়ে আসতেন, দিনের বেলা না, ক্রেডিট হাসিলের জন্য না, মানুষ দেখানোর জন্য করবেন না। মানুষ দেখানোর জন্য করে আসবেন তা না, দান গোপনে করতে হয়। মানুষ দেখানোর জন্য না, আল্লাহি বিল্লাহি তাল্লাহি। রাসূল কারীমের সাহাবায়ে কেরামকে নবীজি উপদেশ দিচ্ছিলেন, একটা হাদিস বলে দোয়া করব, কষ্ট নেবেন না, একটা লোক উঠবেন না, উঠলে আমার মন ভেঙে যাবে। আপনারা এত সময় দীর্ঘ টাইম খুব ধৈর্যের সাথে বসে বসে আমার কথা শুনতেছেন, বাপ আপনাদের কাছে আমি কিছু না। এখানে আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের ইবাদতের কাছে আমার কিচ্ছু নাই। আল্লাহর কসম করে বলি, মজলিসের সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমি। এখানে এমন কিছু আল্লাহর বান্দা আছে যাদের রাতের ইবাদতের কাছে আমার কোনো ইবাদত নাই। তারাও আমার সামনে বসে বসে আমার কথা শুনতেছেন। আপনারা আমাকে একটা আসনে বসিয়েছেন, এটা বসার যোগ্যতা আমার নাই। আমি সবসময় নিজেকে নিচে কুত্তার চেয়ে নিকৃষ্ট মনে করে থাকি। বা পৃথিবীটা অল্প একটু সময়ের জন্য, এখান থেকে আমরা চলে যাব, একদিন মাটির সাথে মিশে যাব, কিচ্ছু রেখে যাওয়ার নিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ আমাদের নেই। সবই থেকে যাবে, সব থেকে যাবে। বহু বক্তা এদেশে মাটির সাথে মিশে গেছে, বহু বক্তা কবরে চলে গেছে, কবরে জায়রিন জায়গা আছে। বহু বক্তা কবরে চলে গেছে, কবরের পাশে কোনো জিয়ারতকারীও পর্যন্ত যায় না। বা বহু বক্তা আছে কবরে চলে গেছে। আমি আমার যুবক বন্ধুদেরকে বলতেছি, বন্ধু আপনাকে আমি নসিহত করার মতো যোগ্যতা নেই, পরামর্শ দিয়ে যাচ্ছি। সামনে মাহে রমজান আসবে, দিন আসবে, আপনার যদি অনেক অর্থ থেকে থাকে, বেহুদা টাকাটা নষ্ট করবেন না। আপনি আপনার এলাকা আশেপাশে খুঁজে খুঁজে দেখবেন, অনেক হত দরিদ্র মধ্যবিত্ত মানুষ আছে যার ঘরে দারুণ অভাব, কিন্তু বলতে পারে না। গোপনে তার বাড়িতে আপনি দিয়ে আসেন। আল্লাহর কসম করে বলতেছি, সে রাত্রিবেলা আপনার জন্য নির্জনে দোয়া করবে। এই দোয়াটা এমন ভাবেই কাজে লাগবে যে সারা জীবনে আল্লাহ আপনাকে সম্মানিত করে রাখবে, দুনিয়া এবং আখিরাতে। এর চাইতে ভালো পরামর্শ আমার কাছে নেই। জীবনে কোনোদিন কোনো মানুষকে খারাপ বুদ্ধি দিইনি, আমার জীবনে মনে পড়ে না। ছোটকালে দুষ্টুমি ফাজলিমি সেটা আলাদা জিনিস, কিন্তু বুদ্ধি হওয়ার পর থেকে আমি কাউকে খারাপ পরামর্শ দিছি এটা আমার মনে পড়ে না।